সবাইকে। তো এখন টাইম হতে যাচ্ছে প্রায় 7:10। তো বেরিয়ে পড়েছি এখন টুয়ার্ডস শিলিগুড়ির দিকে। তো আজকে রিটার্ন যাওয়ার কথা আর কি। তো দেখা যাক, ইচ্ছা তো আছে ডুয়ার্স হয়ে একবার যাওয়া রিটার্ন করার, আর না হলে ডাইরেক্ট এখান থেকে কালিম্পং হয়ে শিলিগুড়ি যাওয়ার কথা। তো দেখা যাক। তো তোমাদের একবার হোমস্টেটা দেখাই, যেখানে ছিলাম আমি, ছিল আমার হোমস্টে আর কি। তো দেখতেই পাচ্ছ, এইটা ছিল বেড। মোটামুটি জানলা দিয়েই সব কিছু তোমার বাইরের প্রকৃতি দেখা যাবে আর কি, পাহাড়টা সবই। এইটা ছিল ডাইনিং এরিয়া। कंचनजंगा तो कम दिखाई दे रहा है ना। हाँ कंचनजंगा एकदम कम दिखाई दे रहा है। हाँ हाँ, उधर उधर एकदम। সেখানে আমার গাড়ি অলরেডি লোড হয়ে গেছে, ব্যাগ সব লোড করে নিয়েছি। তো একটাই ছিল, আগের দিন যেখানে আসছিলাম আমার যে ফ্ল্যাগের লাগানোর যেটা ছিল, পোলটা ভেঙে গেছিলো। তো যার ফলে কালকে যখন আমি ট্রেকে গেছিলাম, তো তখন জঙ্গল থেকে একটা ছোটো টাইপের গাছ কেটে নিয়ে এসেছিলাম, এই আর কি। তো সেইটা দিয়ে এই পোলটা বানিয়ে নিয়েছি আর কি। তো চলো গ্রামটা তোমাদের দেখাই দেখি। পাহাড়ের রাস্তা ছেড়ে এখন চলে এসেছে আবার ভালো রাস্তায়। তো এগুলো সব মোটামুটি প্রত্যেক কটাই পাহাড়ের গায়ে এক একটা গ্রাম, এবং প্রত্যেক কটা জায়গাটা হোমস্টে রয়েছে আর কি। তোমার কিছু কিছু হোমস্টে গ্রাম আছে এদিকে পাহাড়ের ওপরে গায়ে, আর কিছু কিছু মেন রাস্তার ধারেতেই রয়েছে। এগুলো যেগুলো কিছু প্রত্যেক কটাই এক একটা হোমস্টে আছে। সো চলো এখন যাওয়া যাক। তবে এখানে একটা জিনিস দেখলাম, মানে প্রত্যেক কটা গ্রাম বলে প্রত্যেক কটা বাড়িতে গার্ডেনটা কিন্তু দেখছি খুব মাস্ট আর কি। মানে এরা সবাই গার্ডেনিংয়ের ব্যাপারটা খুবই মানে কি বলবো, মানে খুবই আগ্রহ এদের। তাই প্রত্যেক কটা বাড়িতে কিছু না কিছু ফুলের গাছ, কিছু কিছু অর্কিডের গাছ, অর্কিড বলছি, কিছু কিছু ক্যাকটাস, কিছু কিছু ফুল প্রত্যেক কটা বাড়িতেই রয়েছে। তো ওই জিনিসটা খুবই দেখে ভালো লাগে। আমাদের দেখতেই পাচ্ছ রাস্তার সাইডে এগুলো পুরো রয়েছে আর কি। তো চলো এখন যাওয়া যাক। তো আমি এখন যে হ্যাঙ্গিং ব্রিজটায় রয়েছি, এই জায়গাটার নাম হচ্ছে ভালেপোল, লোকাল নাম। আর দেখতেই পাচ্ছ, যদিও বা ব্রিজটা এখন আন্ডার মেনটেন্যান্সে রয়েছে। তো জায়গাটা দারুণ আর কি। আর বেশি দূর গেলাম না আমি, দেখতেই পাচ্ছ আর কি। এদিকে দেখো এ রয়েছে, ওয়াও। awesome। মানে এটা একটা অফবিটেই এলাম আর কি। মানে এটা অনেকটাই লাগলো আজকে নিচে নামতে হলে। মানে বলতে গেলে আমি হয়তো ছিলাম হচ্ছে এই ওপর দিকের এই পাহাড়ে থেকেই নিচে আসতে হয়েছে। আমি এখন এখানেই রয়েছি আর কি।
রীতিমতো বৃষ্টিটা দুলছে, মানে হাওয়াতে আর কি রীতিমতো বৃষ্টিটা দুলছে আর কি। তো চলো যাওয়া যাক, অনেকক্ষণই দাঁড়ালাম আর কি। আর নিচে দেখতে পাচ্ছি নদী যাচ্ছে, এটা পাহাড়ি নদী দিকে রয়েছে। জাস্ট জায়গাটা অসাম আর কি, মানে এতটা কষ্ট করে গেলাম কোনো অসুবিধা নেই। চলো যাওয়া যায় নিচে। এই তলার দিকে দেখে যেতে হবে, কেন সব ব্রিজটা ভাঙা রয়েছে এখনো। তো ব্রিজের মতো তুমি ব্রিজটা হেঁটে গেলে ফিল করতে পারবে যে হ্যাঙ্গিং ব্রিজের যে 2 মিনিটে থাকে যে ব্রিজটা যে নড়ে, যেটা সেটা তুমি রীতিমতো বুঝতে পারবে। ওইদিকে কাঁপছে হয়তো, বুঝতে পারছো কি? হ্যাঙ্গিং ব্রিজ যেটা হয় সেটা বুঝতে পারবে। তো চলো চলে এলাম। লেখা আছে। আমি একটু আগে ছিলাম ওপরের এই হ্যাঙ্গিং ব্রিজটাতে, এখন চলে এসেছি নিচে যে পাহাড়ি নদীটা আছে সেখানে এসে গিয়েছি। জাস্ট অসাম আর কি। নদী আছে, তো নদীখানটা ও জল পুরো ঠান্ডা, জলটা পুরো ঠান্ডা জল পুরো। আমি ওপরেই হ্যাঙ্গিং ব্রিজটা ছিলাম এতক্ষণ, এখন নদীটা রয়েছে, পাহাড়ি নদীটা। দেখতেই পাচ্ছ এখন এরকম জলের স্রোত আর কি এখানে, এরকম পেছন দিকে জলের স্রোতটা এরকমই, তাহলে বর্ষাকালে বা এতে কীরকম আসে অসাম আর কি। আমি ওপরে যখন ব্রিজটা দিয়ে আসছিলাম এইখানে, রীতিমতো ভয় লাগছিল, মানে ব্রিজটা নড়ছে আর কি। তো চলো এখান থেকে আবার যাওয়া যায়। সো এখন এসে গেছি আবার কালিম্পং মার্কেট এরিয়াতে। তো এখন এখান থেকে যাওয়ার টাইম হয়ে এসছে আর কি। তো দেখতেই পাচ্ছ তোমরা, এখন কালিম্পং থেকে বেরিয়ে এসেছি। এখন বাঁ দিকে রয়েছে আমার তিস্তা নদী, ডান দিকে পাহাড়। তো একটু কেয়ারফুলি যেতে হবে, বুঝতেই পারছো আর কি, নালে এপাশ ওপাশ ঝপাত এরকম ব্যাপার আর কি। তো চলো, সামনে রাস্তা একটু খারাপ আছে।
তো আর একটা পেয়ে গেছি ওয়াটারফলস, ছোট্ট একটা ওয়াটারফলস দেখতেই পাচ্ছ, আর ডান দিকে পড়ছে এখন। Just awesome, just awesome. সামনে দেখতেই পাচ্ছ ধস নেমেছে অলরেডি, গাছ ফাছ পুরো রয়েছে, ওখানে পরিষ্কার করার কাজ চলছে, পুরো জ্যামে আটকে আছে রাস্তাটা। চলো জ্যাম আস্তে আস্তে ছাড়ছে, আমি দেখি যে একদম একদম উপর টপ থেকে ধসটা নেমেছে এখানে পুরো, ওখানে জেসিবি কাজ করছে ওখানে। চলো মনে হয় রিসেন্ট ধসটা নেমেছে মনে, এটা তো আগে ছিল না যখন যাই। সো পাহাড়ে তোমার আসার এটাই হচ্ছে একটা দারুণ মজার ব্যাপার, তো এক একটা মোড়ে এক এক রকম তুমি মানে রয়েছে আর কি, এক একটা মোড়েই তুমি এক এক রকম প্রতিকূল পরিবেশটা তুমি পেয়ে যাবে। এইটা যেমন আমি যাওয়ার সময় এটা পাইনি, এই জায়গাটা মানে পরিষ্কার ছিল যাওয়ার সময়, তো মানে রিসেন্ট মানে ধস নেমেছে এটা। তো দেখতেই পাচ্ছি পুরো জ্যাম লেগে রয়েছে রাস্তাটায়, এই জায়গাটা মানে হামেশাই ল্যান্ডস্লাইডিং হয়ে থাকে, যেমন সামনের ওই দিকটা দেখো দেখতে পাবে। আর এই সাইডগুলো থেকেও ল্যান্ডস্লাইডিং হয় এখনো। দিকটা পুরো মানে রেলিং ছিল একটু ভেঙে গেছে ল্যান্ডস্লাইডিংয়ের জন্য, ওই যে এগুলো থেকেও এখনো হয়। চলো কোনো চাপ নেই, আরামসে চলো। একটা তো নিজের লেন মেনটেন করে চললেই হলো, স্পিড মেনটেন করে চললেই হলো, ওভারটেক না করলে তোমার কোনো অসুবিধা হবে না যেতে। যদি তুমি ভাবো যেখানে ওভারটেক করবে, যদি তুমি ভাবো যে ওভারটেক করবে তাহলে কিন্তু তোমার বিপদ আসবেই আসবে। তো নিজের লেন মেনটেন করে আর একটা দূরত্ব মেনটেন করে চলো, কোনো চাপ নেই। এসে গেছি এখানে করোনেশন ব্রিজের এখানেই রয়েছে সামনে, তো দেখতে পাচ্ছ ব্যাক সাইডে রয়েছে এটা করোনেশন ব্রিজ, এক্ষুনি ওটা দিয়ে ঘুরে এলাম একটুখানি। তো অনেকক্ষণই লাগলো, প্রায় কালিম্পং থেকে এই পর্যন্ত আসতেই প্রায় মোটামুটি 2 ঘন্টা লেগে গেল। তো চলো এবার যাওয়া যাক আর কি। তো এখন টাইম হতে যাচ্ছে 12:20। তো অলরেডি শিলিগুড়ি আর বাগডোগরা এয়ারপোর্ট অলরেডি ক্রস করে ফেলেছি। তো দেখা যাক কতটা যেতে পারি, একটা হল্ট লাগবে। এখন দেখতেই পাচ্ছি তোমার বাঁদিকে পুরো চায়ের বাগান রয়েছে।
আমি আসার সময় আর কি যখন শিলিগুড়িতে ঢুকেছিলাম তখন প্রায় রাত্রি হয়ে গেছিলো, ফলে এই সিনটা আমি মিস করে গেছিলাম। তাই ফেরার সময় চোখে পড়ে গেল পুরো চা বাগানের এটা আর কি। তো চলো আবার আস্তে আস্তে। তো এখন টাইম হতে যাচ্ছে তোমার 3টে বাজে। তো আমি এই ধাবাটায় একটু দাঁড়িয়ে গেছিলাম, প্রায় 1 ঘন্টা একটু রেস্ট নিলাম, কেন অনেকক্ষণই টাইম হয়ে গেছিলো শিলিগুড়ি থেকে, শিলিগুড়ি না অ্যাকচুয়ালি কালিম্পং থেকে বেরিয়ে। কেন প্রায় আমি সকালবেলা সেই 8টার দিকে ইচ্ছেগাঁও থেকে বেরিয়েছিলাম। তো তারপর কালিম্পং হয়ে আর কোথাও দাঁড়াইনি আর কি, মোটামুটি ডাইরেক্ট এই অবধি এসে গেছিলাম। এখনও ডালখোলা পৌঁছতে 40 কিলোমিটার রাস্তা বাকি। তো দেখা যাক, আগে ডালখোলাটা ক্রস করি, তারপর দেখি কতটা যেতে পারি। রাত্রিরে হয়তো একটা কোথাও স্টে নিতে হবে। সো চলো যাওয়া যাক একটু। সো এখন টাইম হতে যাচ্ছে তোমার 8টা 20। তো এখন এসে গেছি ফারাক্কা ব্রিজে আর কি। তো অনেকটাই সময় লেগে গেল আর কি, না মোটামুটি প্রথম দিকে দিনের আলোতে একটু ভালোই এগিয়ে এসছিলাম, কিন্তু রাতের বেলাতে একটু অসুবিধা হচ্ছিল চালাতে, তাই এতটা লেট হয়ে গেল, নাহলে এতক্ষণে ফারাক্কা ক্রস করে যাওয়ার কথা। তো ঠিক আছে চলো, কোনো অসুবিধা নেই। ফারাক্কার ব্রিজটা এখন ক্রস করে একটা স্টের জন্য দেখতে হবে হোটেল বা কিছু। অলরেডি 8টা 20 হতে যাচ্ছে, 8টা 30 হতে যাচ্ছে। তো বেশি হয়তো আর বাকি নেই, 300 কিলোমিটার মতো হয়তো বাকি এখান থেকে। মানে আমার বাড়ি হয়তো 300-350 কিলোমিটার হবে। তো রাত্রিবেলাটা আর চালাবো না, তাই হয়তো আমাকে একটা হোটেলের জন্য দেখতে হবে। তো চলো দেখা যাক কী হয়, যতটা তাড়াতাড়ি সম্ভব পেয়ে গেলে ভালো হয়, কারণ অনেকক্ষণই হলো রাইড করছি আর কি। তো বুঝতেই পারছো, মানে শরীরটা হয়তো দিচ্ছে না এখন। দেখা যাক কী হয় আর কি, কতটা তাড়াতাড়ি আমি হোটেলটা খুঁজে পাই এখন। তো দেখতেই পাচ্ছ এখন রয়েছে এখন ফারাক্কা ব্রিজের ওপর। এখন টাইম হতে যাচ্ছে তোমার 11টা বাজতে 15 মিনিট বাকি। তো এখন আমি শক্তিগড়ে ক্রস করছিলাম, তাই ভাবলাম একটু মিষ্টি খাওয়া যাক আর কি। তো দাঁড়িয়ে পড়েছিলাম এখানে ল্যাংচা কুটিতে মিষ্টি খেতে। তো মোটামুটি আর মনে হয় আর 1 ঘন্টা লাগবে বাড়ি পৌঁছতে আর কি। বেরিয়েছিলাম বেরিয়েছিলাম আমি আর কি কালকে 13 তারিখ ইচ্ছেগাঁও থেকে। তো বেরিয়ে মোটামুটি যখন ফারাক্কা ক্রস করছিলাম তখন প্রায় 9টা বাজে আর কি। তো তাই আর রাত্রিটা আর এগোইনি, ভাবলাম যে একটু স্টে করে নেওয়া যাবে ওখানে। তো ফারাক্কার ওখানেই একটা হোটেলে রাত্রিরে স্টে নিয়েছিলাম। তো তারপর সকালবেলা ওখান থেকে বেরিয়েছি ওই 5:30টার দিকে। এখন মোটামুটি 11টা বাজতে যাচ্ছে, শক্তিগড় ক্রস করছি এখন।
তো আশা করি আর ঘন্টাখানেকের মধ্যেই আমি পৌঁছে যাবো আর কি বাড়িতে। তো অ্যাটলিস্ট চলে এলাম। তো মোটামুটি টোটাল কিলোমিটার আমার হয়েছে এখনো পর্যন্ত 1535। ঠিক আছে, চলো। অনেক মানে এটা হয়তো আমার লাইফের ফার্স্ট একটা এতটা কিলোমিটার আর কি কভার করলাম। সো এটার জন্য আর কি বলবো, ভগবানকে অনেক থ্যাঙ্কস আর কি। মানে যা পরিস্থিতি ছিল, মানে আমি খবর পেয়েছি এখানে বৃষ্টি হয়েছে অথচ ওদিকে কোনো বৃষ্টি হয়নি পাহাড়ের দিকে। তো সেই বিনা জলে বিনা এতে হয়ে গেল রাইডটা। তো দেখা হবে আবার কোনো রাইডে।